আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ ওষুধ কোনিয়াম ম্যাকুলেটাম। এই ওষুধটি নিয়ে আজকে কথা বলবো। যুবক, বৃদ্ধ সবার ক্ষেত্রেই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, কোনিয়াম ম্যাকুলেটাম একটি প্ল্যান্ট কিংডমের মেডিসিন এবং এটি একটি বিষাক্ত উদ্ভিদ থেকে তৈরি করা হয়। গাছটির নাম হচ্ছে পয়জন হেমলক, যেটির একদম রুট থেকে, শিকড় থেকে নিয়ে একদম উপর পর্যন্ত সম্পূর্ণ গাছটি ঔষধ তৈরি করার কাজে ব্যবহৃত হয়। এটি অত্যন্ত বিষাক্ত একটি গাছ এবং এই গাছটি শুকিয়ে যাওয়ার পরেও খুব সাবধানতার সহিত হ্যান্ডেল করতে হয়, যাতে করে এই গাছের আঁচড়ে লেগে শরীরে কোথাও ছিলে না যায়, আক্রান্ত হয়ে না যায়। এই বিষাক্ত গাছটিকে যখন ঔষধে পরিণত করা হয়, তখন যেটি মানবজাতির জন্য অভিশাপ ছিল, এই অভিশাপটি আশীর্বাদে পরিণত হয়ে যায়। চলুন আজকে এই গুরুত্বপূর্ণ ওষুধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা কোনিয়াম ম্যাকুলেটামের কনস্টিটিউশন সম্পর্কে জেনে নেই। কোনিয়াম ম্যাকুলেটামের রোগী যারা, এরা হচ্ছে বয়স্ক ব্যাচেলার, ওল্ড ব্যাচেলার্স, অর্থাৎ বয়স অনেক বেশি হয়ে গেছে। এখন পর্যন্ত নৈতিকতার জন্য হোক, আর্থিক অভাব অনটনের জন্য হোক, যে কোনো কারণে বিয়ে করতে পারেনি এবং তার সেক্সুয়াল যে ডিজেয়ার, সেক্সুয়াল পেশন, এটাকে চাপা দিয়ে রেখেছে। সাপ্রেসড অফ সেক্সুয়াল ডিজেয়ার অর সেক্সুয়াল পেশন। এই চাপা দেওয়ার পর থেকে যদি তার কোনো রোগ হয়, সেক্ষেত্রে আমরা কোনিয়াম ম্যাকুলেটাম ওষুধটিকে চিন্তা করব। অর্থাৎ বয়সকালে তার মধ্যে যৌন চাহিদা ছিল, যৌন উত্তেজনা ছিল, যেটি চরিতার্থ করতে পারেনি বিধায় এখন বৃদ্ধ বয়সে এসে হয়তোবা নানান রোগে ভুগছে, অথবা বৃদ্ধ বয়স হওয়ার আগেই সে এই সাপ্রেসড করে এসেছে বছরের পর বছর, যার কারণে এখন সে নানান রকম রোগে ভুগছে। কজেশনের যে পরিমাণ দাম হোমিওপ্যাথিতে দেওয়া হয়, এই পরিমাণ দাম অন্য কোনো প্যাথি দিতে পারে না। আপনি অনেক দিন পর্যন্ত ব্যাচেলার থাকার কারণে যদি কোনো রোগে ভুগেন, এই কজেশনের উপরে ভিত্তি করে কোনিয়াম ম্যাকুলেটাম প্রেসক্রাইব করা হবে। তবে যদি আপনি একজন অ্যালোপ্যাথিক চিকিৎসকের কাছে যান, এই কজেশনের ওনার কাছে তেমন কোনো মূল্য নেই। আপনি দীর্ঘদিন মাথার যন্ত্রণায় ভুগবেন, দীর্ঘদিন অস্বস্তিতে ভুগবেন, দীর্ঘদিন পেটের সমস্যায় ভুগবেন, কিন্তু সেটার মূল কারণ হচ্ছে আপনি এই যৌন চাহিদাকে চাপা দিয়ে রেখেছেন। রোগী হিসেবে আপনিও জানেন না যে এটা চাপা দেওয়ার কারণে আপনার এই সমস্যাগুলো তৈরি হয়েছে, বা একজন অ্যালোপ্যাথিক চিকিৎসক সেও এই বিষয়গুলো সম্পর্কে আইডিয়া না থাকার কারণে বছরের পর বছর চিকিৎসা করে যাচ্ছে, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট নেই। 16 বছর 20 বছর ধরে ডাক্তার সাহেব আমার মাথা ঘোরায়, কারণ শেষমেশ খুঁজে পাওয়া গেল বিয়ে করেছেন, বয়স কত? 65, বিয়ে এখনও করিনি। 65 বছর বয়স হয়ে গেছে, এখনও পর্যন্ত বিয়ে করেনি। আর সেক্সুয়াল যে ডিজায়ার, এইটাকে চাপা দিয়ে রাখার কারণেই আজকে এই লোকটি অসুস্থ হয়ে গেছে। তবে এখানে আপনার মনে রাখতে হবে, ওল্ড ব্যাচেলার হলেই সে কোনিয়ামের ক্ষেত্র এমনটা নয়। এমনও হতে পারে যে তার যৌন কোনো চাহিদাই নেই, যৌন চাহিদা নেই বিধায় বিয়ে করেনি। সেক্ষেত্রে কোনিয়াম আপনি প্রেসক্রাইব করলে কোনো লাভ পাবেন না। দেখতে হবে এটা তার মধ্যে যৌন চাহিদা ছিল, যৌন উদ্দীপনা ছিল, কিন্তু অভাব অনটনের কারণে ফ্যামিলিতে আরও বড় বোন ছিল, ভাই ছিল, বা সে ফ্যামিলিতে বড়, যার কারণে সবার বিয়ে তাকে দিতে হয়েছে। শেষ পর্যন্ত সে নিজে বিয়ে করতে পারেনি। এই ধরনের পেশেন্ট যারা, তাদের যে কোনো রোগের ক্ষেত্রে আপনি কোনিয়াম প্রেসক্রাইব করেন, জাদুর মতো রেজাল্ট আসবে। 2 নাম্বার হচ্ছে এমন লোক যারা কিনা ক্যান্সারাস এবং স্ক্রোফিউলাস ধাতুগ্রস্ত এবং গ্ল্যান্ডের বৃদ্ধি হয়। ক্যান্সারাস অ্যান্ড স্ক্রোফিউলাস পারসন উইথ ইনলার্জ গ্ল্যান্ডগুলো বড় হয়ে গেছে, বৃদ্ধি হয়ে গেছে, এবং এর সাথে যদি ক্যান্সারাস পেশেন্ট হয়, অর্থাৎ তার ফ্যামিলিতে ক্যান্সারের টেন্ডেন্সি আছে, আরও কয়েকজনের ফ্যামিলিতে ক্যান্সার আছে। আপনি যখন রোগীলিপি করতে যাবেন, তখন তার পাস্ট হিস্ট্রি নিয়ে আপনি জানতে পারলেন মামার ক্যান্সার ছিল, বা নানা ক্যান্সারে মারা গেছে, বা দাদার ক্যান্সার ছিল, ভাইয়ের ক্যান্সার হয়েছে। ক্যান্সারাস হিস্ট্রি তার ফ্যামিলিতে পাওয়া যাবে। এর সাথে স্ক্রোফিউলাস ধাতুগ্রস্ত, অর্থাৎ টিউবারকুলার ডায়াথিসিস, হোমিওপ্যাথিক চিকিৎসক যারা, তারা এগুলো বুঝবেন, সাধারণ মানুষ বুঝতে পারবে না। টিউবারকুলার ধাতুগ্রস্ত রোগী যারা, তাদের ক্ষেত্রে কোনিয়াম ম্যাকুলেটাম একটি চমৎকার ওষুধ। এর সাথে এটি গভীর অ্যান্টিসোরিক ওষুধ। এবার কোনিয়ামের মেন্টাল সিমটম নিয়ে আলোচনা করি। কোনিয়ামের পেশেন্ট যারা, তাদের মানসিক অবস্থা কেমন হয়? কোনিয়ামের রোগী যারা, তারা একদম অমনোযোগী হয়, কোনো কিছুর প্রতি মনোযোগ দিতে পারে না। যদি ব্যবসায়ী হয়, না ব্যবসার প্রতি মনোযোগ দিতে পারে। যদি ছাত্র হয়, না পড়াশোনার প্রতি মনোযোগ দিতে পারে। কোনো কিছুতে তার মনোযোগ নেই। কোরালসাম, ঝগড়াটু, অল্প কথায় ঝগড়া করে, একা থাকতে ভয় পায়, কিন্তু কারো সঙ্গও পছন্দ করে না।
নট বেয়ার কন্ট্রাডিকশন লাইক অরাম মেটালিকাম। অরাম মেটালিকামের পেশেন্ট যেমন কারো কন্ট্রাডিকশন সহ্য করতে পারে না, তার কথার বিরোধিতা সহ্য করতে পারে না, কোনিয়াম ম্যাকুলেটাম এই ওষুধটিও তার কথার বিরোধিতা সহ্য করতে পারে না। সে যেটি বলবে সেটাই সঠিক, কেউ যদি এর বিপরীত বলে সে রেগে যায়। ফিজিক্যাল জেনারেল, কোনিয়াম ম্যাকুলেটামের শারীরিক বা ধাতুগত লক্ষণ কী? কোনিয়াম ম্যাকুলেটাম যখন ঘুমোতে যায়, চোখ বন্ধ করে, তখন ঘামাতে শুরু করে, শরীর ঘেমে যায়। যখন বিছানায় শয় তখন মাথা ঘোরানি আরম্ভ হয়, এবং যদি একটু মাথা নাড়াচাড়া করে তখন মাথা ঘোরানি আরও বেশি বেড়ে যায়। অনেক পেশেন্ট এসে আপনাকে বলবে, ডাক্তার সাহেব আমি যখন ঘুমোতে যাই বা একটু মাথাটা নিচু করি, মাথা একটু হেলাই দোলাই আমার মাথাটা ঘুরে ওঠে, প্রেসক্রাইব করুন কোনিয়াম ম্যাকুলেটাম, পেশেন্ট ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। এর সাথে গ্ল্যান্ডুলার ইনডিউরেশন অফ স্টোনি হার্ডনেস, শরীরের যে গ্ল্যান্ড আছে এই গ্ল্যান্ডগুলো ফুলে যায় এবং শক্ত হয়ে থাকে। অনেক মহিলা আপনার কাছে আসবে যারা বলবে যে আমার স্তনের ভিতরে হয়তোবা টিউমার হয়েছে, টিউমারের কারণে আমার স্তনটা সবসময় শক্ত হয়ে থাকে, একদম পাথরের মতো হয়ে থাকে। সেক্ষেত্রে তাকে কোনিয়াম ম্যাকুলেটাম প্রেসক্রাইব করুন। বিশেষ করে যদি কোনো আঘাত লাগার পর থেকে এরকম শক্ত ভাব হয়, সেক্ষেত্রে কোনিয়াম ম্যাকুলেটাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। আঘাত লাগার পর থেকে, উপর থেকে পড়ে যাওয়ার পর থেকে যদি কোনো অসুবিধা হয়, সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আর্নিকা মন্টানা যেমন গুরুত্বপূর্ণ, কোনিয়াম ম্যাকুলেটাম ওষুধটিও ঠিক তেমনি গুরুত্বপূর্ণ। বৃদ্ধদের প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়ার কারণে যে অসুবিধাগুলো হয়, সেক্ষেত্রে কোনিয়াম ম্যাকুলেটাম একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। আপনারা জানেন ইউরেথ্রাল স্ট্রিকচারের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে ক্লিমেটিস ইরেক্টা, যেখানে প্রস্রাব থেমে থেমে হয়, প্রস্রাব ঠিকঠাক ক্লিয়ার হয় না, প্রস্রাব করতে গেলে জ্বালাপোড়া অনুভব হতে পারে, প্রস্রাবের রাস্তা সরু হয়ে যায়। এই প্রবলেমগুলোর জন্য যেমন ক্লিমেটিস ইরেক্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ, কোনিয়াম ম্যাকুলেটাম তার চেয়েও গুরুত্বপূর্ণ ওষুধ বলা চলে। কারণ ক্লিমেটিসকে আমরা তখন প্রেসক্রাইব করব যখন তার পিছনে গনোরিয়াল ব্যাকগ্রাউন্ড থাকবে, সাপ্রেশন অফ গনোরিয়া থাকবে, তখন আমরা ক্লিমেটিস ইরেক্টাকে প্রেসক্রাইব করব। কোনিয়ামের রোগীরা যখন প্রস্রাব করতে যায় তখন প্রস্রাব একদম সোজা নির্গত হয় না, কিছুটা প্রস্রাব হলো, থেমে গিয়ে আবার হচ্ছে, আবার থেমে যাচ্ছে, এরকম থেমে থেমে নির্গত হয়। এই একই লক্ষণ ক্লিমেটিস ইরেক্টা লাইকোপোডিয়ামের মধ্যেও আমরা দেখতে পাই, কোনিয়ামের মধ্যেও এই লক্ষণটা আছে। প্রস্রাব যখন শেষের দিকে যায় তখন প্রচণ্ড জ্বালাপোড়া করে, প্রস্রাব বসার চেয়ে দাঁড়িয়ে করলে বেশি ক্লিয়ার হয়। কোনিয়ামের রোগী প্রস্রাব যদি বসে করে তার চেয়ে দাঁড়িয়ে করলে বেশি ক্লিয়ার হয়। আর আরেকটি ওষুধ আছে যে ওষুধের রোগীরা বসে প্রস্রাব করতেই পারে না, বসে প্রস্রাব আসে না, দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাব ক্লিয়ার হয়ে যায়, সেই ওষুধটি হচ্ছে সারসাপেরিলা। এর সাথে লোকের সামনে প্রস্রাব করতে পারে না, আশেপাশে যদি লোক থাকে তাহলে প্রস্রাব করতে পারে না, রাস্তাঘাটের পাশে বসে প্রস্রাব করতে পারে না কারণ পাশ দিয়ে লোক যাচ্ছে, এই ওষুধটি হচ্ছে ন্যাট্রাম মিউরিটিকাম। এর সাথে অ্যাভারশন টু বেদিং, থার্স্টলেস অ্যান্ড ডিজায়ার ফর সল্ট, একদমই গোসল করতে ইচ্ছে করে না, সালফারের রোগীর মতো গোসল করতে চায় না, লবণ পছন্দ করে ন্যাট্রামিউরের রোগীর মতো, এর সাথে পালসিটেলের মতো পিপাসাহীন। একটি ওষুধ শেখাতে গিয়ে অনেকগুলো ওষুধ নিয়েই কিন্তু আলোচনা হয়ে যাচ্ছে। কোনিয়ামের আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে স্ত্রীলোকদের কাছে গেলে, মহিলাদের কাছে গেলে স্পর্শ করার আগেই বীর্য বের হয়ে যায়। অনেক পেশেন্ট এসে কমপ্লেন করে, স্যার আমি যখন আমার ওয়াইফের সাথে ফোনে কথা বলি, কথা বলার সময়ও অনেক সময় আমার বীর্য বের হয়ে যায়, বা ওয়াইফের সাথে কথা বলছি, একটু কাছে এসে বসেছে, হাত দিয়ে স্পর্শ করার আগেই বীর্য বের হয়ে যায়। কেউ কেউ বলেন আমার লুঙ্গির সাথে ঘষা লেগে, প্যান্টের সাথে ঘষা লেগেও কখনো কখনো বীর্য বের হয়ে যায়। এদের ক্ষেত্রে কোনিয়াম ম্যাকুলেটাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ। এই হচ্ছে মূলত কোনিয়াম ম্যাকুলেটামের আলোচনা। এতক্ষণ পর্যন্ত যা বললাম আশা করি যদি মনোযোগ দিয়ে শোনেন আজীবন মনে থাকবে এবং এগুলো কাজে লাগাতে পারবেন। পেশেন্ট যদি পান সেক্ষেত্রেও রেজাল্ট ভালো আসবে, বা আপনি নিজে কোনিয়ামের পেশেন্ট হলেও এই আলোচনাটা থেকে বুঝতে পারবেন আপনার মধ্যে কোনিয়ামের সিমটমগুলো কী পরিমাণে আছে। যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে সেটি বিস্তারিতভাবে লিখে কমেন্ট করুন, আমরা চেষ্টা করব বিষয়টির উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।